ঘোড়ার ঘাস কাটে ওখানে বসে বসে এই মোদি আর অমিত শাহ ঘোড়ার ঘাস কাটে। তারা কি এগুলি দেখে না? আপনার বর্ডারে বাংকার করে, সেখানে ফেন্সিডিল রাখে বাংলাদেশে পাঠানোর জন্য। এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে? সেদিন ভারতীয়রা ভয়ে, বাংলাদেশিদের ভয়ে কায়দাদারার বেড়া দিচ্ছে, কখন ঢুকা কলকাতা নিয়ে যায়, কখন ঢুকা উড়িষ্যা নিয়ে যায়, আসাম নিয়ে যায়, ত্রিপুরা আমাদের কাছে চলে আসে। এই ভয় আপনাদের কাজ করছে। সেহেতু যে ভারতের অমিত শাহ এবং ভারতের মোদি বাংলাদেশকে নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। আপনারা যে বাংলাদেশকে নিয়ে এই ট্রাম্পকে ক্ষমতা আসার পরে আপনারা যে দুঃস্বপ্ন দেখছেন, সেটা আপনারা আসলে ট্রাম্প সম্বন্ধে জানেন কিনা আমি জানি না। অবৈধ সংসদ সদস্য ছিল, নিজাম হাজারি, ফেনীর সন্ত্রাসী গডফাদার, তাকে গ্রেফতার হতে হয়েছিল আধার কার্ড করতে গিয়েছে, একজন বাংলাদেশের এমপি। আপনাদের লজ্জা। ধন্যবাদ জানাচ্ছি দেশে বিদেশে প্রবাসে যারা আমাদেরকে দেখছেন শুনছেন। আমার দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। শুনেন, আজকে ডক্টর সুকান্ত বাবু, উনি তো ভারতীয় লোক এবং একজন অ্যানালাইসিস করেন রাজনীতির বিষয়ে, ওনার অনেক অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতা থেকে একটা কথাই, আমাদের রাজনৈতিক ভাবে আপনার অমিত শাহ আমাদের বাংলাদেশ মুক্ত দিল্লি করবে একথা বলা নাই, বাঙালি মুক্ত দিল্লি করবে। দিল্লিতে সকল ডক্টর সুকান্তরা থাকে, তাদেরকে অমিত শাহ, এই রাজনাথ সিং, এই মোদিরা পিটাইয়া তাদের রাজধানী দিল্লি থেকে তাদেরকে বের করে দিবে। এখনো সুযোগ আছে। সুকান্ত পাবি একবার একটু লড়াচড়া দেন, আমরা লড়াচড়া দিয়া পাকিস্তানের তারাই দিয়া বাংলাদেশ স্বাধীন করছি। আপনারা একটু লড়াচড়া দিয়া আপনারা নিজেরা স্বাধীন হয়ে যান, আর আমাদের সাথে থাকার চিন্তা ভাবনা করেন। আপনাদেরকে এটাই হলো এখন আপনাদের জন্য সবচেয়ে ওয়াইজ জিনিস। আমি এই সমস্ত নিয়ে তর্ক করতে চাই না, আর এই সমস্ত রাজনৈতিক বিষয়ই নয়, এটা একটা আপনাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। যারা এটাকে রাজনৈতিক বিষয় হিসাবে চিহ্নিত করছেন তারা নিজেরা ঠিক করছেন বলে আমি মনে করি না। বাংলাদেশে আমরা যারা বেঁচে আছি, আমাদের কাছে আমার রাষ্ট্র, আমার দেশ, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ড বাংলাদেশ আমরা কল্পনা করি। আমরা আপনাদের মতো ভাষাভাষী হিসাবে বাঙালি, কিন্তু যাবেন হলো মারোয়ারিরা যে দেশ শাসন করে সেই দেশে আপনারা দাসত্ব করেন। আপনাদের বাঙালিদের কবে জাগরণ সৃষ্টি হবে পশ্চিম বাংলার? আপনাদের মনের মধ্যে স্বাধীনতার ভাবটা কখন উদয় হবে? এই জন্য আমি আপনাকে অনুরোধ করব, আমরা যেমন 71 সালে 30 লক্ষ লোক শহীদ হয়েছি, রক্ত দিয়েছি, পতাকা পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি, আপনারা না হলে 10 লাখ বা 15 লাখ রক্ত দেন, এই মাউরগড়ের সাইডে আমাদের সাথে চলে আসেন, অসুবিধার কি আছে? অসুবিধার কিছু নাই। সেই তো আমি বলবো যে ভারতের অমিত শাহ এবং ভারতের মোদি বাংলাদেশকে নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। আপনারা যে বাংলাদেশকে নিয়ে এই ট্রাম্পকে ক্ষমতা আসার পরে আপনারা যে দুঃস্বপ্ন দেখছেন, সেটা আপনারা আসলে ট্রাম্প সম্বন্ধে জানেন কিনা আমি জানি না। সুকান্ত বাবু, আপনি ভারতীয় নাগরিক, আপনাকে আমি একটা কথা বলি, ট্রাম্পের গায়ে যে জামাটা আছে, জামাটার পিছনে যে স্টিকারটা আছে, সেই স্টিকারটার মধ্যে দেখবেন নাম লেখা আছে মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ লেখা আছে। ট্রাম্প যে জামা কাপড় পরে সেগুলি বাংলাদেশ থেকে সিলাই করে নিয়ে যাওয়া হয়। ট্রাম্পের যে শপিং মল আছে সেটা চলে বাংলাদেশের আমাদের গার্মেন্টস ওরিয়েন্ট, আমাদের যে ম্যানুফ্যাকচারার আছে তারা ম্যানুফ্যাকচার করে দেয়, সেই হিসাবে সেগুলি চলে। ওয়ালমার্ট, যেটা ট্রাম্প মালিক, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড যাদের বিশাল সুনাম আছে, ওয়ালমার্টের সমস্ত কাপড়, সমস্ত পোশাক আমরা ম্যানুফ্যাকচারিং করে দিই, এবং নিজে বুশ সাহেব নিজে এবং তার স্ত্রী জেলিনা, সেও আমাদের দেশের সেলাই করা কাপড় পরে। সেই তো আমাদের এত ভাবার কিছু নাই। 16 লক্ষ আইডেন্টিফাইড হয়েছে ভারতীয়, যারা নাকি বহিষ্কার করবে ট্রাম্প, যাদেরকে বহিষ্কার করবে আর রাষ্ট্র সে পরিষ্কার করবে, সেদিকে খেয়াল রাখেন। আপনারা সব বিষয়ে আমাদেরকে নিয়ে যে চিন্তা ভাবনা করেন সেটা ঠিক নয়। 2000 লোক, আপনি সুকান্ত বাবু, আমি আপনাকে বলছি যে আমার এলাকায় রিয়া গোপ, একটা মেয়ে মারা গেছে দেওবগে, হেলিকপ্টার থেকে গুলি করেছিল, তার বয়স 5 বছর। আপনি পুলিশ নিয়ে চিন্তা করেন, 5 বছরের একটা শিশু রক্ষা হয় নাই। 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে হাসিনা সবাইকে খুন করেছে, আর ওই খুনিকে আপনারা জায়গা দিচ্ছেন, বৈধতা দিচ্ছেন। এটা আপনাদের জন্য লজ্জা হওয়া উচিত। এবং দেখেন, বাংলাদেশ থেকে 2 লক্ষ এই আওয়ামী সন্ত্রাসী
লুটেরা খুনিরা এখন আপনার কলকাতাতে এবং ভারতের বিভিন্ন প্রদেশে অবস্থান করছে, যাদের কারণে আজকে আপনার দেশের একজন ফিল্ম স্টার সাইফ আলী খানও নিরাপদ না, তাকেও আপনার মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে। এই সমস্ত গুন্ডা বদমাইশদেরকে আপনারা ভারতে উইদাউট পাসপোর্টে তাদেরকে জায়গা দিচ্ছেন। এটা আন্তর্জাতিক ভাবে আপনারা ঠিক করেন নাই। ভিয়েনা কনভেনশন এটাকে পারমিট করে না, সেহেতু আপনার সরকারকে বলেন এদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। আপনারা তো দেখেছেন কলকাতাতে আধার কার্ড করতে দেয় বাংলাদেশের একটা অবৈধ সংসদ সদস্য ছিল নিজাম হাজারি, ফেনীর সন্ত্রাসী গডফাদার, তাকে গ্রেপ্তার হতে হয়েছিল আধার কার্ড করতে গিয়েছে, একজন বাংলাদেশের এমপি। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের সরকার কি ঘোড়ার ঘাস কাটে ওখানে বসে বসে? এই মোদি আর অমিত শাহ ঘোড়ার ঘাস কাটে? তারা কি এগুলি দেখে না? আপনার বর্ডারে বাংকার করে, সেখানে ফেন্সিডিল রাখে বাংলাদেশে পাঠানোর জন্য। এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে? সেদিন তো আমি অবিনাশ বাবুকে বলছিলাম, বিএসএফ এর ডিজি আমার সাথে টক শো ছিল আপনার চ্যানেলে, আমি তাকে বলছি যে আপনি ডিজিপি বিএসএফ আপনার আপনার হুগলিতে কিভাবে বাংকার করলো এবং পাকা বাংকার করে সেখানে মজুত করে চোরাচালানি মারামাল যেগুলি বাংলাদেশে পুশ করে, তাদেরকে আগে ঠেকান। বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রয়োজন হবে না। কাঁটাতারের বেড়া কারা দেয়? যারা ভয় পায় তারা দেয়। দেখবেন বাড়ির সামনে যে দরজা থাকে, যখন মনে করেন যে আপনার শত্রু পেয়ে গেছে, তখন সামনে দিয়ে একটা লোহার গেট লাগান, ক্লাসিবল গেট বলি আমরা। হ্যাঁ, মানে নিজের বাড়িকে নিরাপত্তা, বেশি নিরাপত্তা দেওয়ার জন্য। তা আপনারা কাঁটাতারের বেড়া দিচ্ছেন কেন? ভয়ে ভারতীয়রা ভয়ে, বাংলাদেশিদের ভয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছে। কখন ঢুকা কলকাতা নিয়ে যায়, কখন ঢুকা উড়িষ্যা নিয়ে যায়, আসাম নিয়ে যায়, ত্রিপুরা আমাদের কাছে চলে আসে। এই ভয় আপনাদের কাজ করছে। সেহেতু আমি অনুরোধ করব আপনাদের সরকারকে বলেন এই অবৈধ এন্ট্রেন্স বিনা ভিসায় বিনা পাসপোর্টে যারা ভারতে গিয়েছে, চোর ডাকাত গুন্ডা বদমাশ, যারা হত্যা করেছে আমাদের 2000 ছাত্র যুবককে, 30,000 মানুষ পুঙ্গত্ব বরণ করেছে, তাদেরকে কোনো অবস্থাতে ক্ষমা করা যাবে না। তাদেরকে বাংলাদেশে ফেরত দেন। তা না হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করবো আন্তর্জাতিক ভাবে, নট অনলি মুখে বা ওই যে বর্ডারে যায় না, আন্তর্জাতিক আদালতে যাব এবং আমরা ব্যবস্থা নিব যে আপনারা কিভাবে এই সমস্ত সন্ত্রাসীদেরকে আশ্রয় দেন। আমরা না, না, শুভেন্দু না, আমার সাথে তো আমরা সুকান্ত বাংলাদেশের ভাই, নাগরিক। আমরা সুকান্তের সাথে অনেক সুন্দর সেহেতু সম্পর্ক। আমরা আগেও অনেক প্রোগ্রাম করছি একসাথে, খুব ভালো সম্পর্ক। জি জি দাদা বলুন। না, ঠিক আছে। তো আমি ওনারা স্মরণ করাই দিলাম আর কি দাদারে, যে দাদা আমরা কিন্তু ওইরকম না। আমাদের দেশে একটা গল্প আছে দাদা, কয় ছোট বউ ভালো। একটু দাদাকে বলতে দেই, তারপরে আসি আপনার কাছে। এটা বলে দিই, আমি শেষ করে দিই। বলুক। হ্যাঁ, বলে যে ছোট বউরে ভাসুর দেখতে পারে না, বলো ছোট বউ ভালো না, সে বাড়ির কথা এখানে ওখানে বলে। ও ওদের বাড়িতে পুলিশ আসছে, ওই ভাসুরের একটা মামলা হয়েছে তাকে ধরার জন্য। তো ভাসুর যায় দরজার নিচে পালাইছে। এখন ওই ছোট বউ পুলিশের সামনে কইতেছে, এই যে ভাসুর যে সারা জীবন কইলো আমি শুধু খালি ওনার বদনাম করি, আজকে যে পুলিশ দেখে উনি দরজার নিচে পলাই রয়েছে, আমি এটা কেউ কইতেছি? আপনাদের ভারতীয়দের অবস্থা এরকম। শুনেন, আপনাকে আমি বলি যে যুদ্ধে যাবেন, কেউ মরবে না, হতাহত হবে না, এইটা তো কল্পনা করাটা ঠিক না। আপনি 3 তারিখে যুদ্ধ ঘোষণা করলেন, যেখানে যাকে পাও গুলি করো। তো অতএব যুদ্ধের ময়দানে তারাও এক পক্ষ, আমরা এক পক্ষ। ওরাও আমাদেরকে মারছে, আমরাও করে মারছি, অসুবিধাটা কি? যুদ্ধে তো এটা জায়েজ আছে। আর জেলখানার হত্যার কথা বলছেন, শুনেন, জেলখানার হত্যার মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে যেগুলি আপনারা জানেন না। 28 তারিখের পরে যে মেচাকার বিএনপির উপরে করেছে সরকার, আমাদের প্রায় 20,000 নেতা কর্মী, মহাসচিব সহ সবাই জেলে ছিল। আমাদের গাজীপুরের কালিয়াকৈরের সভাপতি আনোয়ার হোসেন জেলখানায় মৃত্যুবরণ করেছে, তাকে রিমান্ডে নিয়ে মারার পরে। আমাদের মহানগরের 3 জন নেতা, আমার নারায়ণগঞ্জের 2 জন নেতা, চট্টগ্রামের 7 জন নেতা, যাদেরকে দিনের পর দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে এবং তারা জেলখানাতেই মৃত্যুবরণ করেছে। আর এখন আপনি একটা হিসাব নিয়ে আসছেন, আমার কাছে এই পর্যন্ত যে তালিকা আছে, বাংলাদেশের কারাগারে বন্দি অবস্থা আওয়ামী লীগের কোন নেতা কর্মী আপনার মৃত্যুবরণ করে নাই। আর সবচেয়ে বড় কথাটা হলো,
দাদা আমাদের দেশে পুলিশ কোথাও কোনো আওয়ামী লীগ নেতা কর্মী খুঁজে পাইতেছে না, সব হলো ইন্ডিয়া চলে গেছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা। আমরা হন্যি হয়ে খুঁজি দাদা। দাদা আমাদের যে 17 বছর যে নির্যাতন করছে এই আওয়ামী লীগ, ও ঘরে কিন্তু আমরা ঘরে ঘরে বাড়ি বাড়ি যায় খুঁজি ভাই, কিন্তু একটারও পাই না, সব ইন্ডিয়া গেছে। পাইয়ে গেলে একটু দয়া করে পাঠাই দেন দাদা, মনিরুল বুঝছেন না? ভাই, রবি একটু